আলহামদুলিল্লাহ, আমরা গুরুত্বপূর্ণ বক্তব্য শুনছিলাম আমাদের সাবেক মেয়র জনাব বদরুদ্দিন আহমদ খানদান সাহেবের নিকট থেকে। আমি তার বক্তব্যের জের ধরে বলতে চাই যে আমাদের সিলসিলায় ফুলতলি তথা আমাদের পীর মুর্শিদ সাহেবুল্লাহ রহমতুল্লাহ সংগঠনগুলো এই সিলেটে বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করে যাচ্ছে। এই দুই সংগঠন আঞ্জুমান আল ইসলাম এবং তালাঙ্গি ইসলামিয়া কোনো সংঘাত বা কোনো আইন ভঙ্গের কোনো কারণ হয় নাই, ভবিষ্যতে ইনশাল্লাহ কোনোদিন হবে না। দুঃখের সাথে বলতে হচ্ছে, যারা সন্ত্রাস করে তাদেরকে তাদের পরিবর্তে ভালো মানুষ কখনো কখনো নির্যাতিত হয়। আজকে এই দেশে সন্ত্রাসবাদ নিয়ে তারাই এসেছে যাদের বিরুদ্ধে আজকের এই সমাবেশ। এই লামজবি সালাফিদের দ্বারা এই দেশে জঙ্গিবাদ, হিজবুত তাহরীর, জামাতুল মুজাহিদিন, বাংলাবাই, আব্দুর রহমান তাদের জন্ম হয়েছিল। সুতরাং আপনারা সকল মুসলিয়ান কেরামকে রাজনৈতিকভাবে, সরকারিভাবে, প্রশাসনিকভাবে এক করে দেখার কোনো অবকাশ নেই। এই দেশে আউলিয়া কেরামের অনুসারীরা সর্বকালের শান্তি শৃঙ্খলার পথে চলেছে এবং আগামী দিনেও চলবে। কিন্তু যারা সুশৃঙ্খল থাকে, যারা সমাজে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে, তাদের মূল্যায়ন খুবই কম। সুতরাং আমাদের মন মানসিকতার পরিবর্তন করতে হবে। আজকে যদি এই মহফিল কোনো রাজনৈতিক মহফিল হতো তাহলে এটা কদর থাকতো। আজকে এই দিনী মজলিসের কদর সাধারণত দেখা যায় না। এটা আমাদের জন্য আফসোসের বিষয়, অত্যন্ত আফসোসের। যা হোক, তারপরেও আমি বলতে চাই যে আজকের এই মাহফিলের সহযোগিতা প্রশাসনিকভাবে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, আমাদের পুলিশ, সিলেট রেঞ্জের মাননীয় ডিআইজি মহোদয়, তিনি খুবই সহযোগিতা করেছেন। আমাদের মেট্রো পুলিশ কমিশনার সাহেব, আমাদের সিলেটের জেলা প্রশাসক সাহেব এবং আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ সকলের সহযোগিতায় এবং পরামর্শে আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক। সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। আগামী দিনে হয়তো আমরা দুদিনের পরিবর্তে 3 দিন ব্যাপী এই মাহফিল কায়েম করা। এই মুহূর্তে আমাদের মধ্যে এক মুআজ্জাজ মেহমান এসেছেন। তিনি হচ্ছেন আমাদের সুলতান সিলেট হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফের মাননীয় মুতওয়াল্লি সাহেব সরে কওম জনাব ফতেহুল্লাহ আল আমান সাহেব, অর্থাৎ দরগা শরীফের মুতওয়াল্লি সাহেব, এটাই আমাদের কাছে সুপরিচিত। তিনি তশরিফ এনেছেন এবং তার এই আগমনের মাধ্যমে আমরা অত্যন্ত আনন্দিত এই জন্য যে হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ আলাইহির অতি নিকটের এই মাহফিল, শাহজালাল রহমতুল্লাহ আলাইহির পক্ষ থেকে মুতওয়াল্লি সাহেব এসেছেন। আমরা মনে করি শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি ফয়েজ মাহফিলে আল্লাহ পাক তাকে সুস্থতার সাথে দীর্ঘ হায়াত দান করুন। সুধীমণ্ডলী, এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য, স্বামীর ইসালাতের উপর অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন ইউনিভার্সিটি অফ বাহরাইনের সম্মানিত প্রফেসর ডক্টর শেখ নাজির বিন রশিদ আল আরাবি। তার মূল্যবান বক্তব্য নিয়ে আসছেন। অনুবাদ করছেন আমাদের মাওলানা আহমদ হাসান চৌধুরী শাহান, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আরবি বিভাগ এবং খতিব হাইকোর্ট মাদারগাম মসজিদ।
بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، وصلى الله وسلم وبارك على عبده ورسوله سيدنا ومولانا محمد وعلى آله وصحبه أجمعين. وبعد، فمن نعم الله جل شأنه على العبد أن يكون مع هذه الوجوه الكريمة المباركة التي تذكرنا بقول الله تبارك وتعالى: من المؤمنين رجال صدقوا الله. হামদ সালাত তিনি বলছেন, আজকের এই মাহফিলে উপস্থিত হওয়াকে আমি আল্লাহর একটা বিশেষ নিয়ামত মনে করছি। وبقول الله تبارك وتعالى: ولولا رجال مؤمنون ونساء مؤمنات. وأصلي وأسلم على سيدنا ومولانا محمد رسول الله وعلى آله وصحبه أجمعين. بما أننا في هذه الجامعة المباركة، وبما أننا في ساحة سماحة مولانا العلامة الشيخ عبد اللطيف بولتري، وبما أننا مع هؤلاء الصفوة المباركة من العلماء وطلبة العلم، فإن هذا يذكرنا بشأن أهل الحديث رضي الله تعالى عنهم. তিনি বলছেন যে আজকের এই মজলিস হচ্ছে হযরত আল্লামা ফুলতুলি সাহেবুল্লাহর মজলিস। এই মজলিসে এবং উলামাদের মজলিস, এখানে এই মজলিসে আছেন দ্বীনি ছাত্ররা। আর এই মজলিস মনে করিয়ে দিচ্ছে আমাদেরকে পূর্বের যুগের উলামা আহলে হাদিস, মানে হাদিস জগতের ইমাম সাহেবদের কথা। حين يرى الإنسان هذا العدد الهائل المقبل على دين الله جل شأنه، يتذكر أن الإسلام إنما استمر وحفظ بأمثالكم. যখন এরকম এত মানুষ এইভাবে একটা দ্বীনি মজলিসে শুধু আল্লাহর জন্য এভাবে বসতে দেখে, তখন মানুষের মনে এই চিন্তা জাগ্রত হওয়া স্বাভাবিক যে এই সমস্ত মানুষের ধারায় আল্লাহর দ্বীন রক্ষিত হবে। وأن سنة النبي صلى الله عليه وسلم إنما وصلتنا نقية صحيحة، لأن الجمع الغفير من سلف الأمة وأهل الحديث كانوا يجتمعون مثل هذا اجتماعكم عناية وحرصا وحفاظا على سنة النبي صلى الله عليه وسلم. এইভাবে আজকে আমরা এখানে বসেছি, আগের যুগের পূর্বসূরি, আমাদের পূর্বসূরি উলামা সুলাহা যারা আছেন, সরবে সালেহিন আছেন, মুহাদ্দিসিন আছেন, তারা এই আগ্রহ নিয়ে এবং দ্বীনকে রক্ষার জন্য, নিজেদেরকে সুসজ্জিত করার জন্য তারাও এরকম মজলিস করতেন।
ولذلك فنحن نحب أن نقتدي بأهل الحديث من علماء السنة والجماعة، من أنهم كانوا يبدأون مثل هذه اللقاءات المباركة بسماع حديث الرحمة المسلسل بالأولية। এই জন্য আমি আশঙ্কা ব্যক্ত করছি আজকের এই মাহফিলে এমন একটা হাদিস শুনবো যেটা রাসূলুল্লাহ থেকে মুহাদ্দিসিনে কেরামের মাধ্যমে প্রথমে বর্ণিত হওয়ার ধারা চলে আসছে, যেটাকে বলা হয় আল মুসালসাল বিল হাদিস আল আউয়ালিয়া। فنحدثكم مجيزين بما صحت لنا وعنا روايته من طرق متعددة بحمد الله وفضله عن نبي الهدى صلى الله عليه وسلم بالسند المسلسل الذي تتسلسل فيه في سلسلة رجاله وإسناده أن يقول المحدث لطالبه أو لطلبته حدثنا فلان وهو أول، فبالسند المتصل أولية إلى سيدنا سفيان وعنده تنقطع الأولية، ثم بسنده عن سيدنا عبد الله بن عمرو بن العاص رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال: الراحمون يرحمهم الرحمن، وفي رواية تبارك وتعالى: ارحموا من في الأرض يرحمكم أو يرحمكم من في السماء। তিনি বলছেন, আমি বক্তব্যের প্রথমে সেই হাদিস বলতে চাই যে হাদিস আমার নিজের কাছে মানে আমাদের শাইখের কাছে বিভিন্ন বর্ণনায়, বিভিন্ন সূত্রে, বিভিন্ন সিলসিলায় তার কাছে এসে পৌঁছেছে যে আল্লাহর রাসূল তার সাহাবীকে, যে সাহাবী হচ্ছেন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস, তাকে দেখে প্রথমে যে কথা বলেছিলেন ঠিক একইভাবে সাহাবী তার ছাত্র সুফিয়ানকে একইভাবে প্রথম যেদিন সাক্ষাৎ হয়েছে তিনি এই হাদিস বলেছিলেন, যে কারণে হাদিসের নাম হয়ে গিয়েছে হাদিস মুসালসাল বিল আউয়ালিয়া, মানে দেখার পরে উস্তাদ সাহেব দেখার পরে প্রথম যে হাদিস শোনান। আজকে আমার কাছে এই হাদিসের সিলসিলা সনদ থাকার সুবাদে আপনাদের সাথে প্রথম সাক্ষাৎ হওয়ার কারণে আমিও আপনাদেরকে সেই হাদিস শুনিয়ে দিতে চাই আলহামদুলিল্লাহ। এবং এই হাদিসের ইজাজত আপনাদেরকে আমি দান করছি। হাদিসটা কি? আল্লাহ রাসূল ফরমাচ্ছেন, আর-রাহিমুনা ইয়ারহামুহুমুল্লাহ, অথবা ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। অর্থ হচ্ছে যারা রহম করে, যারা দয়া করে, যারা দয়াশীল, আল্লাহ তাদের প্রতি দয়াশীল হয়ে যান। অন্য হাদিস হচ্ছে ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। তোমরা জগৎবাসীর প্রতি, আল্লাহর সৃষ্টির প্রতি তোমরা দয়ার আচরণ করো, আসমানে যিনি আছেন তিনি তোমাদেরকে দয়া করবেন। هذا المؤتمر يحمل اسما عظيما، مؤتمر الرسول صلى الله عليه وسلم، مؤتمر بيان عظمة رسول الله صلى الله عليه وسلم. وعظمة رسول الله صلى الله عليه وسلم أمر لا يعلم حقيقته إلا الله جل جلاله، وإنما نتكلم في عظمة النبي صلى الله عليه وسلم ببعض ما بين لنا الله جل شأنه، وببعض ما بين لنا رسوله صلوات الله وسلامه عليه. আজকের এই সম্মেলনের যে শিরোনাম সেটা অত্যন্ত মহান শিরোনাম। বলা হচ্ছে এটা আল্লাহ রাসূলের আজমতের শানের সম্মেলন। এই নামের ভারিত্ব, এই নাম অনেক ভারী, এই পরিভাষা অনেক ভারী, কারণ আল্লাহ রাসূলের সত্যিকার আজমত একজনই জানেন, তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
আমরা খুব কমই জানি। আমরা ততটুকুই জানি যতটুকু আল্লাহ তাআলা আমাদেরকে বয়ান করেছেন, যেটা আল্লাহ রাসূল তার নিজ বাক্যে আমাদেরকে শুনিয়েছেন। ولو أردنا أن نسترسل في بيان عظمة النبي عليه الصلاة والسلام وفيما يتعلق هذا المؤتمر به لما كفى الوقت من هذا حتى مثله، غير أننا نذكر لكم شيئا مما لعل إخواننا العلماء الذين تقدموا في كلامهم تركوه من باب القصد أو من باب التخفيف. فمن ذلك أن الإمام أحمد رضي الله تعالى عنه وأرضاه روى في مسنده بسنده فقال: حدثنا عبد الرحمن بن مهدي قال حدثنا منصور بن سعيد عن بديل عن عبد الله بن شقيق عن ميسرة الفجر رضي الله تعالى عنه قال: قلت يا رسول الله متى كنت نبيا؟ فقال صلى الله عليه وسلم: كنت نبيا وآدم بين الروح والجسد. তিনি বলছেন যে আজকের এই সম্মেলনে যে বিষয়ে কথা বলার জন্য আমরা দাঁড়িয়েছি, আজকের সম্মেলনের এই সময়, এই দিনগুলো যথেষ্ট নয়। তারপরও আমরা যে সমস্ত হাদিস পেয়েছি তার আলোকে আপনাদের কিছু শুনিয়ে দিতে চাই। এই সিলসিলা বর্ণনা করে বলছেন যে আল্লাহ রাসূলকে সাহাবী প্রশ্ন করেছেন যে ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, কবে থেকে আপনি নবী, কবে থেকে আপনার উপর নবুয়ত জারি হয়েছে? আল্লাহ রাসূল ফরমালেন, যখন আদম মাটি আর পানিতে, তখন থেকে আমি নবী। هذا الإسناد الذي ذكرته لكم إسناد صحيح، قال فيه الحافظ ابن حجر إنه قوي، وهو إسناد صحيح، فالرجال ثقات والسند متصل. وهذا الحديث العظيم يبين منقبة عظمى لسيدنا ومولانا رسول الله صلى الله عليه وسلم. فإن الصحابي رضي الله عنه يقول للنبي عليه الصلاة والسلام: متى كنت نبيا؟ وفي رواية: متى وجبت لك النبوة؟ وفي رواية ثالثة: متى كتبت نبيا؟ والجواب في الروايات كلها: وآدم بين الروح والجسد. وفي رواية: وآدم لم تنفخ فيه الروح بعد. وهنا أريد من إخواننا طلبة العلم أن يتنبهوا إلى معنى هذا الحديث الذي نشرحه شرحا موجزا يتناسب مع المقام. তিনি বলছেন যে আমি যে হাদিস বললাম সেই হাদিস হচ্ছে সহিহ হাদিস, এর সনদ হচ্ছে কওয়ি, শক্ত, শক্তিশালী। এটা বলেছেন ইবনে হাজার। আর এখানে সাহাবী যে রাসূলুল্লাহকে প্রশ্ন করলেন, এই প্রশ্নের অনেক ধরন পাওয়া যায় হাদিসে। আল্লাহ রাসূলকে প্রশ্ন করেছেন মাথা ওয়াজাবাত লাকান নবুওয়া, অন্য বর্ণনায় এসেছে মাথা কুনতা নাবিয়্যা, অন্য বর্ণনায় এসেছে মাথা কুতিবতা নাবিয়্যা, কখন থেকে আপনার উপর নবুয়ত জারি হয়েছে, কখন থেকে আপনি নবী ছিলেন, কখন থেকে আপনার জন্য নবুয়ত লেখা হয়েছে। আল্লাহ রাসূল অন্য জায়গায় বলেছেন যখন লাম তুনফাখ ফীহি রূহ, আদম আলাইহিস সালামের রূহ দেহে যখন রূহ ফুঁকা হয় নাই, তখন থেকে আমি নবী। خلق الله سيدنا آدم عليه السلام جسدا لا روح
وأبقاه على أرضه التي خلق فيها فترة من الزمن لم تنفخ فيه الروح. هناك لم تخلق البشرية في عالم الأجساد، لكنها في علم الله جل شأنه قد سبق أنها ستخلق. هنا خلق الله جل شأنه روح سيدنا محمد صلى الله عليه وسلم قبل جميع الأرواح، فروح الحبيب صلى الله عليه وسلم خلقت قبل روح سيدنا آدم عليه السلام. وهناك بعد أن خلقت روح نبيكم وحبيبكم رسول الله صلى الله عليه وسلم أفاض الله عليها النبوة، وآدم عليه السلام إلى الآن لم تخلق روحه ولم تنفخ فيه الروح. فهذا معنى قول النبي صلى الله عليه وسلم لما سئل متى كنت نبيا قال وآدم بين الروح والجسد. فروحه الشريفة شرفت بالنبوة قبل أن تنفخ الروح في سيدنا آدم عليه السلام. তিনি বলছেন যে যে হাদিস বলা হলো এর অর্থ হচ্ছে এই যে আল্লাহ তাআলা দীর্ঘদিন আদম আলাইহিস সালামের দেহ কাঠামো তৈরি করে, এই দেহ কাঠামোর মধ্যে রূহ ফুঁকার আগে থেকেই আমাদের নবী ছিলেন। এর মাধ্যমে বোঝা গেল যে আল্লাহ রাসূল সৃষ্টি হিসাবেও তিনি আগে ছিলেন, কারণ আদম আলাইহিস সালামের রূহ কে ফুঁকা হয় নাই, তার দেহ কাঠামো তৈরি হওয়া মানে আল্লাহর ইচ্ছার মধ্যে এটা ছিল। এবং তাকে আল্লাহ তাকে সৃষ্টি করেন প্রথমে নবীকে, আমার নবীর রূহকে, এবং নবুয়ত আমার নবীকে প্রথম দিয়েছেন, এবং সেই নবীর নবুয়ত এবং এটার ফায়েজের মাধ্যমে আদম আলাইহিস সালামের সৃষ্টি এবং নবুয়ত তিনি লাভ করেছেন। هذا الحبيب صلى الله عليه وسلم قد روى الإمام الحاكم في مستدركه وصححه، وخالفه الحافظ الذهبي فحكم على الحديث بالوضع. والصحيح أن طريق الحاكم لا هو صحيح ولا هو موضوع، وإنما هو من الضعيف المنجبر الذي جاء له ما يجبره، فهو حديث صالح في هذا الباب على أقل تقدير، وهو أن الله جل شأنه إكراما لحبيبه ومصطفاه كتب اسم حضرته صلوات الله وسلامه على العرش على قوائم العرش. فلما أذنب سيدنا آدم الذنب استشفع بالنبي صلى الله عليه وسلم وتوسل بالنبي عليه الصلاة والسلام أن يغفر الله له. فقال الله جل شأنه يا آدم كيف عرفت أن محمدا أكرم الخلق علي؟ قال لأنك لما خلقتني يا رب ونفخت في الروح رأيت مكتوبا على قوائم العرش لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم، فعلمت
أنك لم تضف إلى اسمك إلا أحب الخلق إليك. فقال يا آدم أما إذ سألتني بمحمد صلى الله عليه وسلم فقد غفرت لك. وكلنا يعلم بأن النبي صلى الله عليه وسلم هو السر الذي من أجله خلق الخلق، فلولاه عليه الصلاة والسلام لم تخرج الدنيا من العدم كما قال الإمام البصيري رضي الله عنه. তিনি বলছেন যে আমি একটা হাদিস বলছি, যে হাদিসটা বর্ণনা করেছে মুস্তাদরাক হাকিম, ইমাম মুস্তাদরাক হাকিমের মধ্যে এসেছে, কিন্তু ইমাম যাহাবী হাদিসটাকে মওযু বলেছেন। আমরা গবেষণা করে দেখেছি হাদিসটা নিশ্চয়ই মওযু নয়, এটা জয়ীফ। তিনি অনেক কথা বলছেন যেটা শুধু আলেমরা, মাদ্রাসার ছাত্র যারা তারা বুঝবেন, তারপরে এটা অনুবাদ করে দেওয়া হচ্ছে যে যখন আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালাম থেকে একটা বিচ্যুতি হয়ে গেল। যখন তিনি জান্নাত থেকে নেমে আসলেন, আল্লাহর দুয়ারে কাঁদতে থাকলেন এবং এক সময় তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন মুহাম্মদের উসিলায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন আল্লাহ জিজ্ঞাসা করলেন তুমি কিভাবে জানতে পারলে মুহাম্মদের নাম? তিনি বললেন আল্লাহ আপনি যখন আমাকে প্রথম রূহ দিয়েছেন, আমি আরশের দিকে তাকালাম, তাকায় দেখলাম আপনার আরশের কুঠির মধ্যে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বুঝতে পারলাম নিশ্চয়ই যার নাম আপনি নিজের নামের সাথে লাগিয়ে দিয়েছেন সেই নাম আপনার খুবই প্রিয়, সেই নাম আপনার কাছে সম্মানিত, সেজন্য সেই নামের উসিলা নিয়ে আমি দোয়া করলাম। তখন আল্লাহ বললেন যেহেতু তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম নিয়ে দোয়া করেছো, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। وهذا المعنى وهو أن النبي صلى الله عليه وسلم أفضل الخلق وأعظمهم وأكرمهم وأحبهم إلى ربه جل شأنه، قد دل عليه القرآن الكريم والسنة النبوية المطهرة. قال الله جل شأنه لعمرك إنهم لفي سكرتهم يعمهون. يقول الإمام البيهقي رضي الله عنه وأرضاه في كتابه شعب الإيمان متكلما مستنبطا هذا المعنى من هذه الآية المباركة، يقول لما أقسم الله جل شأنه بحياة النبي صلى الله عليه وسلم ولم يقسم بحياة مخلوق غيره، علمنا أنه ما أقسم بحياة هذا المخلوق إلا وهو أعز مخلوق عنده وأعظم مخلوق عنده وأعظم عابد له. فلم يقسم الله جل شأنه لا بحياة ملك ولا بحياة نبي ولا بحياة بشر ولا بحياة جن، وإنما أقسم بحياة محمد صلى الله عليه وسلم فقط في الثقلين. قال الإمام البيهقي كما أن الله تعالى أقسم في بقية أو في شيء من مخلوقاته فقال مثلا والتين والزيتون، لأن هذين هما أعظم الأشياء في أصنافهما. বলছেন যে আল্লাহ নবী যে আকরামুল খালক, সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আফদলুল খালক, আল্লাহর সবচেয়ে সম্মানিত সৃষ্টি, আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি, তার দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন কারীমে আয়াত এসেছে লাআমরুকা ইন্নাহুম লাফি সাকরাতিহিম ইয়ামাহুন, অর্থ হচ্ছে হে নবী আপনার জীবনের কসম খেয়ে বলছি যে তারা তাদের বিভ্রান্তির মধ্যে নিপতিত রয়েছে।
ইমাম বাইহাকী তার সরল ইমান কিতাবের মধ্যে নিয়ে এসেছেন যে যেহেতু আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ণ জীবন নিয়ে আল হায়াত পূর্ণ জীবন নিয়ে কসম খেয়েছেন, এতে বোঝা যায় আল্লাহর কাছে তার নবীর জীবন, আল্লাহর কাছে তার নবী আওয়াজ সবচেয়ে সম্মানিত, সবচেয়ে বড়, এবং তিনি আল্লাহর সবচেয়ে বড় আবেদ। কারণ আল্লাহ আর কারো জীবন নিয়ে কসম খান নাই। কোনো ফেরেশতা, মালাক মানে ফেরেশতা, কোনো নবী, কোনো ইনসান, কোনো জিন কারো জীবনের কসম আল্লাহ নেন নাই। এক সত্তার কসম আল্লাহ নিয়েছেন কোরআন কারিমে। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। وقد ثبت في الصحيح ما هو معلوم مشهور لدى الجميع من قول النبي صلى الله عليه وسلم: أنا سيد ولد آدم يوم القيامة ولا فخر. وروى الترمذي وقال: حديث حسن غريب أن النبي صلى الله عليه وسلم قال يبين مكانته عند الله، فقال في جملة ما قال عن يوم القيامة وأهوال يوم القيامة: حين يأتي كل نبي ورسول وقد غشاه من هول الموقف ما غشاه، وأصابه من هول ذاك اليوم ما أصابه من الخوف إلا الجناب النبوي الكريم، إلا نبيكم صلى الله عليه وسلم، فإنه صاحب ذاك اليوم الذي يبرز الله جل شأنه مقامه ومكانه ومكانته أمام الخلق أجمع. فدته نفسي صلى الله عليه وسلم. তিনি বলছেন যে আরেকটা হাদিস আপনারা অনেকেই জানেন, আল্লাহ রাসূল ফরমায়েছেন, আনা সাইয়্যিদ ওয়ালাদ আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আমি সকল আদম সন্তানের নেতৃত্ব দেব। এই হাদিস বর্ণনা করেছেন তিরমিজি এবং বলেছেন এটা হাসান গরীব হাদিস। এই হাদিস যে আল্লাহ রাসূলের মর্যাদা বোঝা যায় যে ভয়ঙ্কর দিনে কিয়ামতের ভয়ার মাঠে সকল নবীগণ যেখানে থাকবেন, তারা থাকবেন চিন্তিত, সকল থাকবেন ভীত। সেই দিনে আল্লাহ তাআলা তার জালালি নিয়ে প্রকাশ পাবেন। আল্লাহ তাআলা সেদিন সকল সৃষ্টির সামনে তার নবীর সম্মান তুলে ধরবেন। في ذلك اليوم يقول النبي صلى الله عليه وسلم: أنا خطيبهم إذا قاموا. في يوم القيامة حين يقوم الناس جميعا بما فيهم من الصالحين والأولياء والعلماء والأنبياء والمرسلين، جميع هؤلاء قيام بين يدي الله، لا يتكلم إلا محمد صلى الله عليه وسلم، فيقول: أنا خطيبهم إذا قاموا، وأنا مبشرهم إذا أيسوا، لواء الحمد بيدي، وخزائن المفاتيح عندي. وفي رواية أبي يعلى وغيره: ومفاتيح الجنة بيدي. না, তিনি বলছেন আল্লাহ রাসূলের হাদিস হচ্ছে আল্লাহ খতীবুহুম ইযা কাম, যখন কিয়ামতের ময়দান এই ভয়াল দিনে আমি হব তাদের মধ্যে খতীব, মানে কথা বলনেওয়ালা। আর যখন সেই মাঠে থাকবেন সকল নবী, সকল সালেহীন, সকল আউলিয়া, সকল মুরসালিন, সেখানে আল্লাহ রাসূল যারা মুবাশশিরুহুম ইযা আমসাতু, যখন তারা নীরব হয়ে যাবে আমি হব তাদেরকে শুভ সংবাদ দানকারী। আমার হাতে থাকবে লওয়ায়ে হাম, এবং আমার হাতে থাকবে খাজাইনুল, আমার হাতে থাকবে মিফতাহুল জান্নাহ। আবু ইয়ালা এর বর্ণনা এসেছে, নবী বলতেছেন আমার হাতে থাকবে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ।
بشواهده لا يشك في حسنه من له معرفة وإلمام بالحديث. ننتقل إلى مسألة أخرى تتعلق بالحبيب صلى الله عليه وسلم وبإخوانه النبيين والمرسلين، وهي مسألة حياة الأنبياء صلوات الله وسلامه عليهم في قبورهم بعد موتهم وانتقالهم إلى الرفيق الأعلى. বলছেন যে আমি এই মাত্র যে হাদিস বললাম, এই হাদিসটা অত্যন্ত শক্তিশালী হাদিস। কোন আহলে মারিফা হাদিস জগতের জ্ঞান রাখেন এমন কেউ এটার ব্যাপারে সন্দেহ করার সুযোগ নেই। আর আমি বলছিলাম যে এখন অন্য বিষয়ে কথা বলতে চাচ্ছি যে নবীগণের মুরসালিনগণের নবীগণের কবরের জিন্দেগি নিয়ে, কবরে তাদের হায়াত বিষয়ে কথা বলতে চাই, এই বিষয়ে কথা বলছি। حياة الأنبياء بعد الممات وبقاء أجسادهم الشريفة الطاهرة سليمة كما خلقت ودفنت أمر يجب الإيمان به. فمن عقائد أهل السنة والجماعة الإيمان بحياة الأنبياء بعد وفاتهم وببقاء أجسادهم سليمة لا تأكلها الأرض. তিনি বলছেন হায়াতুল আম্বিয়া, নবীগণের জীবন তাদের সুশরীরে অক্ষত থাকা, তাদের মুবারক শরীর অক্ষত থাকা, এটা হাদিসের দ্বারা সাবিত এবং এটার উপর বিশ্বাস রাখা সকলের কর্তব্য, ওয়াজিব সকল মুমিনের জন্য। وقد قال الإمام ابن حزم رحمه الله في كتابه مراتب الإجماع. هذا الكتاب يذكر فيه الإمام ابن حزم المسائل التي أجمع عليها المسلمون أجمع، حتى إنه ليعتبر من يخالف في هذا كافرا. في هذا الكتاب يحكي الإمام ابن حزم فيما يحكيه من مسائل الإجماع أن أجساد الأنبياء صلوات الله وسلامه عليهم في قبورهم محفوظة لا تأكلها الأرض ولا تتغير الأجساد الطاهرة، بل تبقى كما هي حتى يبعثها الله جل شأنه يوم القيامة. وقد دل على هذا كتاب الله جل شأنه وسنة نبيه صلوات الله وسلامه عليه كما سنذكر لكم الآن. তিনি বলছেন আমি যে বললাম নবীগণ তাদের কবরে সুশরীর অক্ষত জীবিত, এর দলিলটা কোথায় পাওয়া যাবে? ইমাম ইবনে হাজাম একটা কিতাব লিখেছেন, নাম হচ্ছে মারাতিবুল ইজমা। সেখানে তিনি সেই মাসআলাগুলো নিয়ে এসেছেন যে মাসআলায় আগের যুগের সকল ইমামগণ, সকল মুস্তাহিদগণ মিলে যে সকল বিষয়ে একমত পোষণ করেছেন, যেটার খেলাফ যদি কেউ বিশ্বাস রাখে তাহলে তার ঈমান থাকবে না। তিনি সেখানে বলছেন সেই ইজমাকৃত বিষয়ের তালিকার মধ্যে তিনি নিয়ে এসেছেন আন্না জাসাদাল আম্বিয়া ফি কুবুরিহিম মাহফুজা, নবীগণের দেহ তাদের কবরে সুরক্ষিত অবস্থায় আছে এবং কিয়ামত পর্যন্ত থাকবে। أما القرآن العظيم فقد قال الله جل شأنه فلما قضينا عليه الموت ما دلهم على موته إلا دابة الأرض تأكل من سأته فلما خر تبينت الجن أن لو كانوا يعلمون الغيب ما لبثوا في العذاب. يقول سيدنا ابن عباس رضي الله تعالى عنه
إن سيدنا سليمان عليه السلام حين مات متكئا على عصاه مكث سنة كاملة وهو واقف على العصا، والجن يعملون بين يديه عملا شاقا وهم يظنون أنه حي، حتى أكلت الأرض من ساته يعني من عصاته فسقط على الأرض خر. علمت الجن أنهم لا يعلمون الغيب. يقول شيخنا الإمام الحافظ إمام الدنيا سيدنا السيد الحافظ عبد الله بن الصديق يقول في كتابه دلالة القرآن المبين على أن النبي صلى الله عليه وسلم أفضل المرسلين، يقول رحمه الله ورضي عنه: في هذا الحديث في هذه الآية دليل على أن أجساد الأنبياء لا تتغير. لماذا؟ قال لك لأنه عليه السلام مكث سنة كاملة وهو في هذه الحياة التي لا يمكن للجسد البشري إذا كان ميتا بمعنى الموت الذي نعرفه إلا أن يتأثر، وإلا أن يتغير، وإلا أن يتعفن، وإلا أن يتحلل. لكن الأنبياء صلوات الله وسلامه عليهم ليسوا كبقية البشر. نعم هم بشر ولكنهم ليسوا كالبشر في كل الصفات. فهنا سيدنا سليمان مكث جسده الطاهر الشريف سنة في الشمس، في الليل، في النهار، في الحر، في البر، في جميع الظروف والمتغيرات، وهو لم يتغير جسده عليه السلام। নবীগঞ্জে তাদের দেহ অক্ষত থাকে। কোরআন থেকে তার দলিল হচ্ছে যে সুলাইমান আলাইহিস সালামের কথা আল্লাহ কোরআনে বলেছেন যে তিনি লাঠির উপর ভর দিয়েছিলেন। ফালাম্মা খাররা قضينا عليه الموت না, তো তিনি বলছেন যে যখন তার উপর মউত আসলো কিন্তু তিনি দাঁড়িয়ে থাকলেন এবং যখন তার লাঠিটা হয়ে গেল তিনি পড়ে গেলেন, তখন জিনরা বুঝতে পারলো, তারা গায়েব জানে না, সুলাইমান অনেক আগে আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, সুলাইমান ইন্তেকাল করেছেন। এই জন্য তিনি বলছেন কোরআন হচ্ছে এটার দলিল যে সুলাইমান আলাইহিস সালামের লাঠি সেটা তো নষ্ট হয়ে গেল, কিন্তু সুলাইমান মৃত্যুর পরে যে মৃত্যু আমরা বুঝি, ইন্তেকাল করতে বুঝি, বর্তমান সময়ে যেটা আমরা মৃত্যু বুঝি, তারও সেই মৃত্যু এসেছিল। এই মৃত্যু হওয়ার পরও তিনি 1 বছর এই সূর্যের মধ্যে, গরমের মধ্যে, ঠান্ডার মধ্যে, পানির মধ্যে তার দেহ অক্ষত ছিল। সুতরাং এই কথা থেকে দলিল নিয়ে ইমাম হাফিজ সিদ্দিক আল গুমারি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এই কোরআনের এই আয়াত দলিল দিচ্ছে যে আল্লাহর নবীগণের দেহ যে মাটি খেতে পারে না, সুলাইমান আলাইহিস সালামের ঘটনা হচ্ছে তার দলিল। আর এর মানে নবীগণ ইন্তেকাল করেন ঠিকই, কিন্তু তাদের ইন্তেকাল আমাদের মতো না, যেমনটা তারা বাশার মানুষ ঠিকই, কিন্তু লাইসু কাল বাশার, সকল নবী মানুষ কিন্তু আমাদের মতো মানুষ নয়। وأما السنة فروى الإمام أحمد وأبو داود بإسناد صحيح أن النبي صلى الله عليه وسلم قال: إن من أفضل أيامكم يوم الجمعة
فيه خلق آدم وفيه قبض وفيه النفخة، حتى قال صلى الله عليه وسلم: فأكثروا فيه من الصلاة علي فإن صلاتكم معروضة علي. قالوا: يا رسول الله، وكيف تعرض عليك صلاتنا وقد أرمت؟ يعني بليت. كيف تعرض عليك صلاتنا وقد أرمت؟ يعني بليت. هكذا كان يعتقد الصحابي. فكيف كان جواب النبي عليه الصلاة والسلام؟ قال له الحبيب صلى الله عليه وسلم: إن الله حرم على الأرض أجساد الأنبياء. তিনি বলছেন যে হাদিস থেকে নবীগণের জীবন যে অক্ষত অবস্থায় তারা থাকেন তার দলিল হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর হাদিস বর্ণনা করেছেন ইমাম আহমদ, ইমাম আবু দাউদ সহিহ সনদে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাচ্ছেন: ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, জুমার দিন হচ্ছে সকল দিনের মধ্যে শ্রেষ্ঠ, কেননা ফি খুলিকা আদম ও ফি কুবিদা ও ফি নাফখা, এই সময়ে আদমকে সৃষ্টি করা হয়েছে এই দিনে তার ইন্তেকাল হয়েছে, এই দিনে কিয়ামত সংঘটিত হবে। তাকসিরু আলাইহি সালাতুল ইয়াউমাল জুমআহ, তোমরা এই জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পড়ো, কেননা তোমাদের আমল, তোমাদের সালাত আমার কাছে পেশ করা হয়। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, সাহাবীদের আকীদা তাদের জানা ছিল না, তারা যা বুঝেছেন তাই বলেছেন, ইয়া রাসূলুল্লাহ ফাকাইফা, তখন যখন আলিমতা ও বালিকা, যখন আপনি ইন্তেকালের পরে মাটির সাথে মিশে যাবেন, আপনার দেহ যখন মাটির সাথে মিশে যাবে আপনার ইন্তেকালের পরে, তখন কি করা হবে? তখন কি দুরূদ পাঠ করা হবে? আল্লাহ রাসূলের জবাব কেমন ছিল শুনেন। আল্লাহ রাসূল বলেন: ইন্নাল্লাহা হারামা আলাল আরদ আন তাকুলা আজসাদাল আম্বিয়া, আল্লাহ তাআলা জমিনের উপর হারাম করে দিয়েছেন কোন নবীর দেহ সে স্পর্শ করতে পারে না। النبي صلى الله عليه وسلم هو البركة العظمى، وهو ملاذنا وشفيعنا، وهو عليه الصلاة والسلام الذي أعطاه الله جل شأنه ما لم يعط أحدا من خلقه. ولذلك الذين لم يعرفوا قدر رسول الله صلى الله عليه وسلم يرون فيه مجرد نبي جاء برسالة فبلغها ثم مات ثم انتقل إلى رضوان الله وانتهت مهمته. وبئس هذه الرؤيا، وبئس هذا الرأي، وبئس هذا المعتقد. أما اعتقاد أهل السنة والجماعة فإن النبي صلى الله عليه وسلم مع أمته في حياته ومع أمته بعد وفاته ومع أمته منذ أن يبعث من قبره الشريف ومع أمته وهو في الجنة، ولن يترك أمته حتى يدخلها جميعا إلى الجنة ورضوان الله. তিনি বলছেন যে আল্লাহ নবী হচ্ছেন আমাদের জন্য মহান নিয়ামত, আল্লাহ নবী হচ্ছেন আমাদের আশ্রয়স্থল, মুলাজনা শাফিউনা, তিনি আমাদের শাফাআতকারী, তিনি এমন সত্তা, তাকে আল্লাহ তাআলা এমন নিয়ামত দিয়েছেন যেটা জগতের আর কাউকে দেন নাই। আল্লাহ রাসূলের যথাযথ মর্যাদা তারা বুঝতে পারবে না যারা বিশ্বাস করে তিনি নবুয়ত নিয়ে এসেছিলেন,
তিনি ইন্তেকাল করেছেন, শেষ হয়ে গেছে। বিষয়টা এমন নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে যারা এই রায় পোষণ করেন, যারা এই নজরিয়া পোষণ করেন, যারা এই ইতিকাদ পোষণ করেন যে রাসূলুল্লাহ রিসালাত পৌঁছে সব শেষ হয়ে গেছে, তারা তাদের এই রায়, তাদের এই দৃষ্টিভঙ্গি খুবই নিকৃষ্ট। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে আল্লাহর রাসূল তার উম্মতের সাথে থাকেন ফি হায়াতিহি, জীবনকালে, তার ইন্তিকালের পরে, কিয়ামতের দিনে, এমনকি সকল উম্মতকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়া পর্যন্ত। أما في حياته فالقرآن يقول لنا النبي أولى بالمؤمنين من أنفسهم، ويقول صلى الله عليه وسلم أنا أولى بالمؤمنين من ترك مالا فلورثته ومن ترك دينا أو عيالا فإلي وعلي। আল্লাহ নবী বলছেন, ফরমাচ্ছেন, আল্লাহ নবী যে মুমিনের সাথে রয়েছেন তার দলিল কোথায়? কোরআন কারীমে আল্লাহ বলতেছেন আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নিশ্চয়ই নবী মুমিনদের তাদের নিজের চেয়ে, হৃদয়ের চেয়ে তাদের কাছে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাসূল তার হাদিস মুবারক বাণী প্রদান করছেন, তিনি বলছেন আনা আউলা বিল মুমিনিন, আমি মুমিনদের ব্যাপারে সবচেয়ে নিকটবর্তী। কেউ যদি সহায় সম্পদ কিছু রেখে যায় ফালি ওয়ারাসাতি, এটা হবে তার উত্তরাধিকারের জন্য। কিন্তু কেউ যদি দুর্দশাগ্রস্ত অবস্থায় মারা যায়, কেউ যদি এই অবস্থায় মারা যায় তার উপর দায় রয়েছে, ঋণ রয়েছে, তাহলে আমি নবী তার জিম্মাদার হয়ে যাব। وأما بعد انتقاله إلى الرفيق الأعلى بالنسبة لكل من لم يرى رسول الله من التابعين إلى يوم القيامة، النبي أولى بنا من أنفسنا لعموم قول الله النبي أولى بالمؤمنين من أنفسهم، ولخصوص حديث البزار، وهو ما رواه البزار بإسناد صحيح عن سيدنا عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم أنه قال حياتي خير لكم تحدثون ويحدث لكم، فإذا أنا مت كانت وفاتي خيرا لكم، تعرض علي أعمالكم، فما وجدت من خير حمدت الله، وما وجدت غير ذلك استغفرت لكم। তিনি বলছেন হাদিসের মধ্যে আল্লাহ রাসূলের এই জীবনের ব্যাপারে সকল সাহাবী তাবী এই আকীদা পোষণ করছেন। আল্লাহ রাসূলের খুসুসিয়ত হচ্ছে হাদিসে বাজ্জারের মধ্যে সহিহ সনদে এসেছে, হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হায়াতি খায়রুল লাকুম, আমার জীবন তোমাদের জন্য উত্তম, কেননা তোমরা আমার সাথে কথা বলো, আমি তোমাদের সাথে কথা বলি। যখন আমি ইন্তেকাল করবো, আমি চলে যাব, সেটাও তোমাদের জন্য উত্তম, কেননা তোমাদের আমল আমার কাছে পেশ করা হয়। তোমরা যদি ভালো কাজ করো, সুন্দর কাজ করো, হামিদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করি। তোমাদের মধ্যে কেউ যদি ভারতের বাইরে কিছু বিপরীত কিছু করে বসে, গুনাহ খাতা করে বসে, আমি তার হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করি। أحباب الله ورسوله، الإسلام خدمه أبناؤه غير العرب أكثر من خدمة العرب للإسلام، وسيبقى أبناء الإسلام غير العرب حراسا للإسلام، حماة للإسلام، حماة للحرمين الشريفين. إنني في هذا الجمع المبارك أؤكد على وجوب
التمسك بعقائد أهل السنة والجماعة، من المحافظة على العقيدة الأشعرية والعقيدة الماتريدية، وعلى وجوب المحافظة على منهج التصوف وسلوكه، وعلى وجوب التمسك بالمذاهب الأربعة السنية. وأحذر أبناءنا أهل السنة والجماعة وإخواننا طلبة العلم والعلماء من التيارات المبتدعة الفكرية الإلحادية التي تبتعد عن دين الله أو تتلاعب بعقائد المسلمين في الطعن على أصحاب رسول الله صلى الله عليه وسلم، أو في الكلام في ذات الله جل شأنه وصفاته بكلام المجسمة المبتدعة، أو في الطعن على المذاهب. وأؤكد على إخواننا العلماء على وجوب حراسة عقيدة المسلمين من عقائد الشيعة الزائفة الباطلة، ومن عقائد الوهابية والمجسمة، ومن جميع العقائد الفاسدة التي تخرج عن دائرة أهل السنة والجماعة. وأسأل الله سبحانه وتعالى أن يجعل جمعنا هذا جمعا مباركا مرحوما. اللهم اغفر لنا، ونسألك حسن خاتمة لنا جميعا. وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين. أشكر لأبناء العلامة الشيخ عبد اللطيف سماحة المرشد وسماحة المفتي وجميع إخوانهم أصحاب الفضيلة، نعم الجميع ونخصهم واحدا واحدا، من أخينا سماحة الشيخ حسام الدين إلى فضيلة مولانا المرشد، مرورا بفضيلة مولانا المفتي. وصلى الله على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين، والحمد لله رب العالمين। তিনি বলছেন যে হে দিনী ভাইয়েরা, আহবাবুল্লাহ আহবাব রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহর রাসূলের প্রিয় জনগণ, শুনেন আমার ধারণা যে ইসলামের ব্যাপারে আরবদের চেয়ে অনারবরা অনেক বেশি ভূমিকা রাখছে। আপনারা ইসলামের রক্ষক, আপনারা ইসলামের হেফাজতকারী, আপনারা ইসলামের পাহারাদার। আমি এই জামাতে এসে, এই মাহফিল, এই মুক্তামারে, এই মহাসম্মেলনে এসে যেটা লক্ষ্য করছি যে আপনারা আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে আঁকড়ে ধরেছেন, এটা খুবই প্রয়োজন। আমি আমার এই অঞ্চলের, এই দেশের সন্তানদেরকে, ছাত্র ভাইদেরকে, আমার জনগণকে আহ্বান করছি, আপনারা ধরে থাকবেন আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে, আপনারা ধরে রাখবেন আশাইরি মাতুরিদি আকীদাকে, আপনারা মাযহাব আল আরবা, চার মাযহাবকে আপনারা দৃঢ়ভাবে আঁকড়ে থাকবেন। এবং বিশেষ করে যুবক যারা আমাদের সন্তান আছে, আমাদের ছাত্র যারা আছে, তাদের প্রতি আহ্বান জানাই, তারা যেন দূরে থাকে জঙ্গিদের থেকে, তারা যেন দূরে থাকে সেই সমস্ত মানুষ থেকে যারা সাহাবায়ে কেরামের উপর অপবাদ আরোপ করে, যারা আল্লাহর জাত নিয়ে বিরূপ কথা বলে, যারা মুজাসসিমা আকীদা আল্লাহর দেহ আছে এটা বিশ্বাস করে, যারা চার সুন্নি মাযহাবকে ভালো মন্দ বলে, যারা এমনকি তিনি বলছেন যে আপনাদেরকে আমি সতর্ক করছি শিয়া মাযহাব থেকে, যারা আরব কান্ট্রিতে, আরব দেশগুলোকে অস্থির করে তুলেছে, এবং ওয়াহাবিদের থেকে যারা আল্লাহর দেহ আছে, মানুষের মতো আল্লাহর দেহ আছে বলে বিশ্বাস করে। তিনি এরপরে বলছেন যে এই সমস্ত বিষয়ের পরে হযরত আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতুরীর শুকরিয়া আদায় করছেন, সাথে সাথে তার সন্তান বড় থেকে ছোট সকলের সাথে সাক্ষাৎ হয়েছে, তাদের প্রত্যেককে আলাদা আলাদা
গোপনে গুণান্বিত করা যায়, সকলের নাম নিয়ে না নিয়ে তিনি আমাদের শুধু সাহেবের নাম বলে বললেন, তিনি থেকে নিয়ে বর্ষা পর্যন্ত সকলের কাছে আমরা কৃতজ্ঞ। আলহামদুলিল্লাহ, আমরা দেখতে পাচ্ছি আমাদের বা দূর থেকে তো দেখা যাচ্ছে না, কিছুক্ষণ হলো আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ সাহেব এমপি। আমি তার বক্তব্যের আগে একটা কথা বলতে চাই। আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় শিক্ষামন্ত্রীর দায়িত্বে রয়েছেন এই সরকার গঠনের পর থেকেই, যিনি তার দক্ষতা নিষ্ঠতার সাথে শুধু দায়িত্বই পালন করেন নাই, আমাদের সিলেটবাসীর জন্য গৌরব বয়ে এনেছেন। এবং আমরা দীর্ঘদিনের যে লালিত স্বপ্ন, যেটা নিয়ে আমরা লং মার্চ করেছিলাম আরবি ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাক্রমে যিনি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং আন্তরিকতার পরিচয় দিয়েছেন, তিনি হচ্ছেন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী। আমরা আজকের মহফিলের পক্ষ থেকে তাকে আন্তরিক মোবারকবাদ জানাই। এবং এই মন্ত্রী মহোদয়, যার কাছে আমরা সময় সময় বিভিন্ন প্রস্তাবনা রেখেছিলাম, যখন আমরা শুনলাম যে দীর্ঘ 62 বছর পর শিক্ষা কমিশন গঠিত হচ্ছে, শিক্ষানীতি প্রণীত হচ্ছে, আমরা পরস্পর শুনলাম যে এখানে অনেক নাস্তিক মোর্চাদের প্ররোচনায় অনেক বিষয় আসতেছে যেগুলো আমাদের ধর্মের ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। তখনই আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে ফোন দিলাম। তিনি বললেন যে চলে আসেন, আপনাদের প্রস্তাবনাকে স্বাগতম জানানো হবে। আল্লাহর রহমতে সেই সমস্ত পরিকল্পনার মধ্যে আমরা যেভাবে প্রস্তাব দিয়েছিলেন, তিনি সেইভাবেই শিক্ষানীতিকে প্রণয়ন করেছেন। এবং মাধ্যমিক শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্যতা ছিল, স্কুল এবং মাদ্রাসার মধ্যে যে বৈষম্যতা ছিল, মন্ত্রী মহোদয় মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতায় পরামর্শ নির্দেশনাক্রমে তিনি সেই বৈষম্যতা দূর করে দিয়েছেন। আল্লাহ পাক তাকে সুস্থতার সাথে হায়াতে তাইয়্যিবা এনায়েত করেন। এবং এই আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে আরবি বিশ্ববিদ্যালয়ের সকল কার্যক্রমে তিনি নজরদারি রেখেছেন, তিনি এর শুভকামনা করেন। আর তিনি অনেক মাদ্রাসাগুলোর ক্ষেত্রে অনেক আমূল পরিবর্তনের যা তার বক্তব্য ফুটে আসবে। আমরা শুধু মাননীয় মন্ত্রী মহোদয়কে আজকে এই মহফিলে উপস্থিত হওয়ার জন্য আমাদের অন্তর থেকে তাকে মুবারকবাদ জানাচ্ছি। সকলে বলেন মারহাবা। এবং আমরা আশা করি তিনি আগামী দিনেও তার যোগ্য নেতৃত্বে, তার সাহসিকতার সাথে তিনি এই মন্ত্রণালয়কে একটি উন্নত মন্ত্রণালয়, ইতিমধ্যে তার মন্ত্রণালয়ে সুনাম অর্জন করেছে, তিনি আরও সুনাম অর্জন করে আমাদের সিলেটবাসীর গৌরব অর্জন করবেন। এবং সিলেবাসের ক্ষেত্রে আমি ইতিমধ্যে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে ব্যক্তিগত আলাপ করে নিয়েছি যে সিলেবাসের ক্ষেত্রে যা আমাদের ওলামায়ে কেরামদের নিকট আমার অনুরোধ থাকবে যে সকল সিলেবাস আপনারা ভালো করে যাচাই বাছাই করে, ইনশাল্লাহ এদেশ মুসলমানদের দেশ, 90% মুসলমানদের দেশ। এই দেশে ইসলাম বিরোধী কোনো কার্যকলাপ মুসলমানগণ মেনে নিতে পারে না। এই দেশে ইসলাম বিদ্বেষী কোনো শিক্ষানীতি মুসলমানগণ মেনে নিতে পারে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় সহ আজকে মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়ের মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীর নিকটে আবেদন রাখি যে আমাদের মুসলমানদের অনুভূতিতে আঘাত হয় এমন কোনো বিষয় এই সরকার গ্রহণ করবেন না। বিশেষত একটি ভুল সিদ্ধান্ত হয়ে গেছে বলে আমরা মনে করছি যে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নারী মূর্তি স্থাপিত হয়েছে, আসলে সরকারের সব বিষয় তো দেখা সম্ভব হয় না, এটা কর্তৃপক্ষের কোনো ভুল সিদ্ধান্ত হতে পারে। আমরা আজকের মহফিলের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে অচিরেই এই নারী মূর্তিকে ব্যাংকে এখানে একটি ইসলামী স্তম্ভ স্থাপন করা হবে।
মহোদয় আমাদের মধ্যে উপস্থিত, আমাদের দুর্নীতি তার নিশ্চয় ভালোই লাগছে। আমাদের সিলেটবাসী সিলেটের গৌরব, মাননীয় মন্ত্রী এটাকে আন্তর্জাতিক প্রতি গ্রহণ করছেন বলে আমি মনে করি। এবং এটাও আমরা আশা করব যে তার মাধ্যমে যেহেতু মাঝে শিক্ষার আমূল পরিবর্তন সাধিত হয়েছে, তিনি ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। এখনও যেন সিলেবাসের কোনো ক্ষুদাদ্রোহীরা ইসলাম মুসলমানদের বিপক্ষের কোনো পাঠ্যপুস্তক, বিশেষ করে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি ঢাকায় তার দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছি যে এদেশে সঠিক কনভিউনের অভাবে, দীক্ষার অভাবে, মানবিক শিক্ষার অভাবে, মানবিক যোগ্যতা সম্পন্ন মানুষ করার অভাবে এদেশে পশুত্ববাদ সৃষ্টি হয়েছে। এদেশের মানুষদেরকে কেবলমাত্র যারা রাজনীতি সম্পর্কে বুঝেন, যারা প্রশাসন সম্পর্কে বুঝেন, তাদের আওতায় নিয়ে তাদের মানুষদেরকে সঠিক দীক্ষা দেওয়া সম্ভব নয়। প্রয়োজন উলামায়ে কেরামদের সহযোগিতা নিয়ে, উলামায়ে কেরামদেরকে সুপ্রশিক্ষিত করে সিলেবাসের মাধ্যমে একটা কচি শিশুকে যখন তার মানসিক তরবিয়ত প্রদান করা হবে, যোগ্যতা দেওয়া হবে, তখন এদেশে আর সন্ত্রাস থাকবে না, এদেশে জুলুম থাকবে না, এদেশে হারাম হওয়ার প্রবণতা থাকবে না, মিথ্যা বলার প্রবণতা থাকবে না। এদেশ স্বাধীনতার সুফল হয়ে এদেশ সোনার বাংলাদেশে পরিণত হবে। এই মর্মে আমরা মাননীয় শিক্ষা মহোদয়ের মাধ্যমে বর্তমান সরকারকে আশ্বস্ত করতে চাই, দেশ জাতিকে সুসংগঠিত এবং সুশৃঙ্খল করার জন্য, যারা মুসলমান আছেন তাদেরকে ধার্মিক বানানোর জন্য, মুত্তাকি পরেজগার বানানোর জন্য ফুলতলী সাহেব কিবলা লক্ষ কোটি মুহিব্বিন মুরিদিনরা সহযোগিতা করতে প্রস্তুত হল। আমি এর বেশি কিছু বলতেছি না। মাননীয় মন্ত্রী মহোদয় বলবেন, তো একটি কথা ওনাকে সামনে রেখে আমি বলতে হচ্ছে যে আমরা এই মুক্ত মনে ইসলামের পক্ষপাত করতে যেভাবে পারি সে এই বিষয়ের কারণে মন্ত্রী মহোদয়ের জানা আছে যে এই সরকার থেকে কোনো সুবিধা গ্রহণ করি না। এই জন্যই যে যখন ইসলাম এবং মুসলমানদের পক্ষে দেশ জাতির ক্রান্তিকালে যখনই কথা বলার প্রয়োজন, তখন যেন মুক্ত মনে কথা বলতে পারে। আমি একটু ইঙ্গিত দিলাম, অনেকে ভাবতে পারেন যে হয়তো আমরা লবিং করতেছি, পাইয়াও পাই নাই। এই মন্ত্রী মহোদয় আমার উপরে 2 মাস রাগ করেছিলেন, আমার ফোনও তিনি করেন নাই। তিনি বলেছেন যে আপনি একজন মানুষ হতে পারেন, প্রধানমন্ত্রী আপনাকে ফোন দিবার চাইছেন, আপনি সেদিকে বিক্ষোভ করতেছেন না, আপনি কেন এমপিত্ব নেবেন না, আপনি কেন সংসদ সদস্য হবেন না। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, আমি আপনাদের একটা স্বাধীন। আমার বাবা কোনোদিন ন্যায়ের ক্ষেত্রে অন্যার সামনে কোনোদিন আপোষ করেন না। আল্লাহ অতি অল্প জীবনের অধিকারী আমরা। আমি প্রায় বার্ধক্য উপনীত, আপনাদেরকে বিক্রি করে কোনো স্বার্থ আমি উদ্ধার করবো না। আমরা মাননীয় মন্ত্রী মহোদয়কে তার অতি গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের উদ্দেশ্যে প্রদান করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। একই সাথে আমাদের মাধ্যমিক শিক্ষার ইবতেদায়ী পর্যায়টি বঞ্চিত রয়ে গেছে। আমিও দাবি মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট দিয়ে এসেছি যে সকল ইবতেদায়ী মাদ্রাসাকে প্রাইমারি স্কুলের সমপর্যায়ে নিয়ে সরকারি এমপিভুক্ত করা হয়। মাননীয় মন্ত্রী মহোদয় এখানে বসে দেবেন। আলহামদুলিল্লাহ।
আপনারা সরেন সরেন মন্ত্রীমহোদয় দেখি আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলনের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি হযরত আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী সাহেব, আন্তর্জাতিক শানে রিসালত মহাসম্মেলনের বাস্তবায়নের কমিটির আহ্বায়ক হযরত মৌলানা শাহাবুদ্দিন চৌধুরী সাহেব, এখানে অংশগ্রহণকারী সারা দুনিয়া থেকে আগত বিশিষ্ট আলেমবৃন্দ, এখানে উপস্থিত আমাদের দেশের শ্রদ্ধেয় আলেমগণ এবং ধর্মপ্রাণ মুরব্বিয়ান এবং আমার ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমি একজন খুবই সাধারণ মানুষ। আমি আপনাদের একজন কর্মী। এখানে এত বড় বড় সব বুজুর্গ, আলেম, ওলামা এবং সারা দুনিয়া থেকে আগত, আমাদের দেশ থেকে এই সিলেটের সব বিশিষ্ট আলেমগণ আপনাদের সামনে আমি এখানে কিছু বলাই আমার জন্য খুবই বিব্রতকর পরিস্থিতি, আপনারা বুঝতেই পারেন। তবুও আমাকে হযরত মৌলানা মুহাম্মদ সাহেব খুবই ভালোবাসেন, স্নেহ করেন, আমার সৌভাগ্য। সেই হিসাবে আমাকে বলতে বলেছেন, হুকুম করেছেন, আমি বলবো, সেই হিসাবে আমার কিছু কথা বলতেই হয়। আর আমার আরো বড় সৌভাগ্য যে আমি যখন খুবই ছোট ছিলাম, আমার শুধু এটুকু বিচ্ছিন্ন হয়ে মনে আছে, তখন হযরত মৌলানা আব্দুল লতিফ ফুলতলি সাহেব তিনি আমাদের বাড়িতে ওদিকে গেলে যেতেন এবং আমার কাছে ছোটবেলা অনেক স্নেহ মমতা করেছেন। এটা আমার একটা বিরাট সৌভাগ্য। এখানে অনেকেই আছেন আমাদের আলেমের সাথে কাজ করতে হয়, তারা আমাকে বলেন যে তোমার সৌভাগ্য তখন নির্ধারিত হয়ে গেছে যখন তোমাকে ছোটবেলা ফুলতলি সাহেব তোমাকে চুমু দিয়েছিলেন, তখন তুমি থাকতে হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমার এত বড় কপাল দিয়ে কেউ জন্মাইছেন, আমার কোনো যোগ্যতা নাই, আমি একজন খুবই অধম গুনাহগার বান্দা। আল্লাহ মাফ করবেন, আপনারা যদি দোয়া করেন তাইলে হয়তো আমি মাফ করতে পারবো। কিন্তু আমি আমার অন্তর দিয়ে আমি চেষ্টা করি মানুষের কাজ করতে, সেবা করতে, এবং সেই সেবার শিক্ষা সূচনাকালে প্রথম তো আমরা পরিবারে পেয়েছি আমাদের ইসলামী শিক্ষা, এবং সেই পর্যন্ত আমরা কোরআন শরীফ পর্যন্ত পড়ে এসেছি, নামাজ শিখেছি, অন্যান্য ইসলামী নিয়মটি শিখেছি। তার পরবর্তীকালে আমরা স্কুলে, কলেজে, মাদ্রাসায় করছি, এবং সেটা আমরা মৌলিক শিক্ষা, এখান থেকে তো আমরা বিচ্ছিন্ন হওয়ার কোনো সুযোগ নাই, ওটাকে অনুসরণ করেই আমরা বাড়ার চেষ্টা করি। আজকের এই অনুষ্ঠানে আমার কিছু বলার জন্য একটা বিব্রতকর এবং ভয়ের ব্যাপার, আমি কি বলবো, কিন্তু এটা একটা বিরাট সুযোগ। এখানে আমাদের বিদেশ থেকে আগত ওই যে বড় বড় আলেমরা আসছেন, বড় বড় বক্তারা আসছেন, তাদের বক্তব্য শোনা এবং তার থেকে শিক্ষা নেওয়াটা একটা বড় বিষয়। আমি সেটা শুনবার চেষ্টা করছি, আমি এখান থেকে কিছু শিখবার এবং গ্রহণ করবার চেষ্টা করেছি। আপনারাও আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জীবন দেশ থেকে সামান্য কিছু হলেও শিক্ষা লাভ করে আমার জীবনকে আমি আর একটু সহি করতে পারি, আরো ভালো করতে পারি। আজকে আমাকে এখানে হুসামউদ্দিন সাহেব, আমার খুবই ঘনিষ্ঠ সম্পর্ক, তিনি টেলিফোনে বলেছেন আসতে হবে। আমার দ্বিতীয়বারের কথা বলার সুযোগ নাই যে আমার আরো কাজ আছে। আমি আলহামদুলিল্লাহ বলা ছাড়া আরো দ্বিতীয় পথ, আমি তার নির্দেশ মতো এই সময় আমি উপস্থিত হয়েছি, এবং তিনি আমাকে কিছু বলতেও বলেছেন। তো এখানে আমরা সবাই যারা মিলিত হয়েছি, আমরা সকলেই জানি যে আমাদের হযরত মৌলানা আব্দুল লতিফ ফুলতলি সাহেব, তিনি আমাদের এই অঞ্চলের ইসলাম ধর্মকে সঠিক এবং সাচ্চা পথে প্রসার করবার জন্য
তার বহু কার্যক্রম তিনি করে গেছেন এবং আজও তার সেই কুন্তলা তারা তাদের গ্রামকে কেন্দ্র করে আমাদের সমস্ত অঞ্চলে তার সুযোগ্য সন্তানরা তারা বড় বড় আলেম তারা সেটা অব্যাহত রাখছে। আর এই যে বিশাল এইখানে যে সমাবেশ হয়েছে লক্ষ লক্ষ মানুষের, তারা সকলেই সেই সঠিক পথে যাতে আরো প্রসার হয়, আরো যেন শিক্ষা লাভ করতে পারে, এইটা আপনারা অনুসরণ করছেন। আমার সৌভাগ্য যে আমি ইসালের সবে অংশগ্রহণ করছি এবং সেইখানে আমাদের যে হযরত মৌলানা ইমামউদ্দিন চৌধুরী সাহেব তার দোয়া আমি শুনেছি। আমি সবখানেই বলি যে এইরকম দোয়া আমি কখনো শুনিনি এবং তিনি তার দোয়ার মধ্য দিয়ে তার দর্শন, তার চিন্তা তিনি ব্যক্ত করেছিলেন এবং আমি বুঝেছি তিনি মানুষকে সর্বোচ্চ মর্যাদা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছেন যে দুনিয়ার মানুষ যেন শান্তিতে থাকে, মানুষ যেন বঞ্চিত না হয়, অত্যাচারিত না হয়। এই যে মানুষের জন্য এই প্রার্থনা, মানুষের জন্য এই যে চিন্তা, দৃষ্টিভঙ্গি আমাকে খুবই প্রভাবিত করে এবং আমি এটা সবসময় মনে রেখে বিভিন্ন সময় চলবার চেষ্টা করি, আমি অনুসরণ করার চেষ্টা করি। আজকেও এখান থেকে আমি শুনলাম ইতিমধ্যে বিদেশি আমাদের আলো নিয়ে আসছে, তার বক্তব্য শুনেছি। আমরা এটা খুবই বিরাট সুযোগ আমাদের জন্য, আমরা শিক্ষা লাভ করব। আমি বেশি সময় নিলেও এটা একটা অন্যায় হবে। আমাদের মৌলানা হোসামউদ্দিন সাহেব কিছু কথা বলতেও বলেছেন, আমি সেই সঙ্গে কিছু কথা সংক্ষেপে বলে নিই। আমাদের দেশে নানা ধরনের অপপ্রচার, নানা ধরনের বিভ্রান্তি সৃষ্টির সুযোগ আছে, পথ আছে, মাধ্যম আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে আজকে সারা জগৎ জুড়ে ইসলাম ধর্মের একটা অপব্যাখ্যা দিয়ে আমাদের তরুণ মুসলমান পরিবারের সন্তানদেরকে বিভ্রান্ত করে এমন পথে নিয়ে যাওয়া হচ্ছে যারা জঙ্গি হয়ে মানুষ হত্যা করছে। আর তাদেরকে এই কথা শেখানো হচ্ছে যে তুমি যদি মানুষ মারো তাহলে তুমি বেহেশতে চলে যাবে, আর বেহেশতে গেলে যা চাইবা তাই পাইবা। তো ভাবতেছে যে দুনিয়ার বেশিদিন পয়সা লাভ কি, অনন্তকাল ধরে সেই সুখ ভোগ করবার জন্য তারা পাগল হয়ে গেছে। এই যারা এই ধরনের কুপথে পরিচালনা করছেন উপরের থেকে দৃশ্যের আড়ালে, তারা কেন নিজেরা তাড়াতাড়ি মরে বেহেশতে গিয়ে এই আনন্দ ভোগ করেন না? তাইলে তারা যে কাজগুলো করতেছেন এবং আমাদের দেশে প্রথম যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটার ফলে বিদেশিরা মারা গেল। তাতে কি হলো? তাতে দেশ বিদেশে এই প্রচার হলো যে বাংলাদেশে মুসলমানরা অন্য মানুষকে হত্যা করে, যাকে মারছে তাকে তারা কখনো দেখে নেয়, তার কোনো শত্রুতা নাই, তার কোনো বিদ্বেষ নাই, শুধু এই হুকুম যে মানুষ মানলেই বেশ থেকে। এই বিদেশি মানলে আমাদের ফলটা কি দাঁড়ায়? বিদেশিদের কাছে আমাদের ইসলাম ধর্ম সম্পর্কে একটা ভুল ধারণা সৃষ্টি হয়, আমাদের দেশ সম্পর্কে একটা ভুল ধারণা সৃষ্টি হবে। বলে বাংলাদেশ থেকে আসছে নিশ্চয়ই জঙ্গি হইতে পারে, বিচার নিতে গেলে বলবে জঙ্গি হইতে পারে, চাকরি করতে গেলে বলবে জঙ্গি হইতে পারে, আমাদের সমস্ত ব্যবসাপাতি বন্ধ করে দিবে, কেনাকাটা বন্ধ করে দিবে। এইভাবে আমাদের ধর্মকে, আমাদের দেশকে ছোট করা হচ্ছে। কিন্তু যারা এই কাজ করছেন তাদেরকে কি বিচার আল্লাহ করবেন, কি স্থান দিবেন, সেটা আমরা বলতে পারি না। কিন্তু আল্লাহ এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে শিক্ষা থেকে আমরা জানি যে মানুষ হত্যা করে বেহেশতে যাওয়া যায় না, মানুষ হত্যা করা জান্নাতের পথ না, জাহান্নামের পথ। এই শিক্ষাই আমরা করছি। সুতরাং এটা কি উদ্দেশ্য হতে পারে? উদ্দেশ্য এটাই যে মানুষের কাছে ইসলাম ধর্মকে হেয় প্রতিপাদন করা। তারা যে মারা গেলেন তাদের লাশ হাসপাতালে রাখা হলো, সরকারের পক্ষ থেকে বলা হলো যে এই পরিচয়, এই নাম, এই ছবি আপনারা নিয়ে যান। বাবা মার চেয়ে সন্তানকে ভালোবাসা আর কে বেশি দিতে পারে? একজন মাত্র বাবা বলেছেন আমার সন্তানের মধ্যে আছে, আমি তাকে অস্বীকার করতেছি, তার লাশ আমি নিব না এবং আপনারা আমাকে মাফ করে দিবেন এবং তার যা শাস্তি সে পাবে আমি তার খবর দেওয়ার জন্য নিয়ে যাব। আর কেউ এসে দাবি করে নাই, চায় না। 3 মাস রেখে তারপরে তাদেরকে বেওয়ারিশ লাশ হিসাবে আঞ্জুমানে ইসলামের কাছে দেওয়া হলো, তারা নিয়ে বেহেশতে দিল। তাহলে যে বাবা মা তার লাশ নিয়ে খবর দিচ্ছেন না, মানুষ হত্যার কারণে তাকে
সন্তান স্বীকার করতেছেন না, তাকে আল্লাহ তাআলা কবরে নিয়ে বেহেশতে পৌঁছে দিলেন, কোনোভাবেই যুক্তিতে মিলে না, সাধারণ জ্ঞানে মিলে না। এইভাবে আমাদের ধর্মকে ব্যবহার করে আজকে আমাদের ধর্মীয় জ্ঞান চর্চার যে বড় বড় দেশ, সেই সব সিরিয়া, ইরাক ইত্যাদি এইসব দেশগুলোতে যুদ্ধ লাগিয়ে তারা কিভাবে ধ্বংস করেছে। এবং একটা সময় ছিল যখন জগতের জ্ঞান চর্চার মূল ক্ষমতাগুলো ছিল আমাদের আলেমদের। এই চিকিৎসা বিজ্ঞান বলেন, সেই অ্যাস্ট্রোনমি বলেন, দর্শন বলেন, নানা ক্ষেত্রে আমাদের ইসলামী যে গবেষণা এখনো যেসব লাইব্রেরি কার্যক্রম রয়ে গেছে, এইগুলোকে ওই যুদ্ধের সময় সিরিয়াতে ইরাকে ধ্বংস করে দেওয়া হয় এবং সেখানে ইসলামের তো কোনো লাভ হয় না। এই আফগানিস্তান বা ওই সিরিয়া বা ইরাক বা যেসব দেশে হয়েছে শুধু মুসলমানরা মরেছে, মুসলমানকে মারা, এই বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। আজকে আমি মনে করি যে এইরকম একটা সমাবেশ, এই যে জগতে আল্লাহর পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশনা মতো তাকে অনুসরণ করে দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে এই যে আয়োজন করা হয়েছে, আমাদের হুজুর ফুলতলী সাহেবের সন্তানরা কিংবা তার এই ধারায় যে এটা সৃষ্টি হয়েছে, আমি খুবই আনন্দিত, খুবই খুশি যে এইটা যদি প্রভাব সৃষ্টি করে, তাহলে মানুষের যে হানাহানি, মানুষের যে এই ক্ষতি করা পরস্পরের, এখানে থেকে আমরা বেরিয়ে আসতে পারি, শান্তির পথে আমরা থাকতে পারি, সঠিক পথে আমরা থাকতে পারি। এইটা আমার জন্য বিরাট একটা বড় বিষয় হয়ে দাঁড়াইছে যে আমার সিলেটের মাটিতে হচ্ছে, যেখানে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি আমার পাশেই এখানে আছেন এবং সেখানে এই বিরাট বিশাল এই সমাবেশ আমাদেরকে অনুপ্রাণিত করবে। আমরা সঠিক পথে, ইসলামের পথে আরো এগিয়ে যাওয়ার চেষ্টা করবো, সেটা আমাদের জন্য কাজ। আমি এই কথা না বলে দু একটা কথা আমাদের মাদ্রাসা শিক্ষা সম্পর্কে বলি। এটা মোল্লা হুসাইনুদ্দিন সাহেব এখানে বলে গেছেন এবং তার সাথে আমরা আলাপ করে কাজ করতে বলবো। তো তিনি আমাদের শিক্ষা সমস্যা সৃষ্টি হইলে কি করা উচিত, আমরা তার পরামর্শ নেই। সবসময় তো নিতে পারি না, তাকে তিনি এতই ব্যস্ত, সবসময় পাই না, কিন্তু আমরা তাকে আমরা পরামর্শ দিতে বলি, তাকে আমরা পরামর্শ গ্রহণ করি। এবং তিনি এখানে বলেছেন যে আমাদের দেশে ইসলাম বা কোনো আইন সেটা ইসলাম ধর্মের বিরুদ্ধে যায় এমন কিছু করা যাবে না। আমি পরিষ্কার বলে দিচ্ছি, ইসলাম ধর্ম বা মুসলমান মানুষের যে ধর্মীয় অনুভূতি, তার বিরুদ্ধে কোনো আইন এই দেশে হতে পারবে না। ইসলামের স্বার্থ, ইসলামের বিশ্বাস, ইসলামের যে আস্থা, ইসলামের যে জীবন ধারণ, তার বিরুদ্ধে কোনো বিষয়ে শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। আমরা নতুন শিক্ষানীতি করেছি। এই শিক্ষানীতির জন্য 1962 সালে আইয়ুব খানের সময় আন্দোলন হয়েছে। আমি তখন এমসি কলেজে পড়ি, আমিও প্রথম মিছিলে গেছি। ওই শিক্ষানীতি পাকিস্তানে হয়নি, স্বাধীন বাংলাদেশেও হয়নি। দেশ স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু চেষ্টা করে শুরু করেছিলেন, তাকে হত্যার পরে এটা বাস্তবায়িত হয়। আমরা 10 সালে সবাইকে একমত করে, এই দেশে দেখবেন কোনো নীতি সরকারি দল বিরোধী দল একমত না, কোনো দিনই একমত হয় না। আমি বলছি শিক্ষানীতি তো ভবিষ্যতের জন্য, ভবিষ্যৎ দেশের জন্য, আমাদের ভবিষ্যৎ ছেলেমেয়েদের জন্য, বংশধরের জন্য, এখানে একমত সবাইকে হইতে হবে। এবং সেই হিসাবে সবার কাছে গেছি এবং আমাদের দেশের শিক্ষক, শিক্ষাবিদ, ব্যবসায়ী, চাকরিজীবী, পেশাজীবী, আলেম, ওলামা, পীর, মাশায়েখ, বিরোধী দল সবার মতামত দিয়েছে। সবাই আমাকে বলছেন যে সবাইকে একমত করতে পারবা, এটা কি সম্ভব? তারপরে বলছি আমাদের করতে হবে, না হলে পরে ভবিষ্যৎ আমরা আগাইতে পারবো। আমাদেরকে আলেম ওলামারা আমাদের নির্দেশনা দিচ্ছেন এবং এটা রচনার জন্য বিভিন্ন বিষয়ে যা বিশেষজ্ঞ, যিনি বিজ্ঞানের বিশেষজ্ঞ, যিনি গণিতের বিশেষজ্ঞ, যিনি ইসলামী শিক্ষার বিশেষজ্ঞ, যিনি ইসলাম সম্পর্কে জানেন, সবাইকে দিয়ে যার যার কার্যক্রম সকলে মিলে একসাথে করেছেন। এর মধ্যে আমরা আলেমরা ছিলেন এবং পরবর্তীকালে সমস্ত সিলেবাস তৈরি করা, কারিকুলাম তৈরি করা, পাঠ্যপুস্তক তৈরি করার ক্ষেত্রে যারা যে বিষয়ে বিশেষজ্ঞ তারা সেই সকল বিষয়গুলো তৈরি করেন। এখানে ইসলামী বিষয়ে অনিসলামী কোনো লোক ঢুকবার কোনো সুযোগ নাই। ইসলামের সবচেয়ে ভালো পণ্ডিত, সকলের মত আছে এমন লোকজনই করে।
দ্বিতীয়ত আমরা যে শিক্ষানীতি প্রণয়ন করেছি সেই শিক্ষানীতির মধ্যে আমরা ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করেছি, সবাইকে পড়তেই হবে, এটার কোনো দ্বিতীয় কোনো সুযোগ নেই। দ্বিতীয় কথা, আমরা ধর্মীয় মূল্যবোধকে আমাদের নৈতিক মূল্যবোধের ভিত্তি হিসাবে গড়ে তুলবার নীতি আমরা গ্রহণ করছি, সেটা নীতির মধ্যেই আছে। আমি অনেক জায়গায় শুনেছি অনেকে এটা কোনো সময় কোনো কিছু বলতে গিয়ে হয়তো বিরুদ্ধে বলেন, আমি আলাপ করছি তিনি শিক্ষানীতি হয়তো পড়ে দিলেন বা দেখে দিলেন। সুতরাং এই বিষয়গুলো এর মধ্যে স্পষ্ট করে লেখা আছে, সেগুলো আমাদের সকলের জানা উচিত এবং সেটা জেনেই আমাদের ভুল ত্রুটি থাকলে শুধুই দিবেন, আর ঠিক থাকলে ঠিক রাখবেন। না জেনে বললে আমরাও সব পেতে পারি না, আবার তো আমরা করতে পারি। আমরা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে উন্নত করবার জন্য নীতি হিসাবে গ্রহণ করছি এবং ইতিমধ্যে আমার মাদ্রাসা শিক্ষার বিভিন্ন ব্যবস্থা আমরা গ্রহণ করছি। এখানে আমাদের মোল্লা ওসমানুদ্দিন সাহেব অনেক অবদান, আরো বেশি আমাদের এইসব ক্ষেত্রে রাখতে পারেন, তার সময় কম। তিনি বলেছেন, শুনেছেন, আমি সাক্ষী, আমি জানি। তাকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আপনি কেন সংসদে আসেন না, পার্লামেন্টে আসেন, আসতে পরে এরকম লোক কথাবার্তা বলবেন, ভালো হবে। তিনি রাজি হন না, তিনি এমপি হইতে রাজি হন না। আপনি এমপি হইতে রাজি হন না, এমপি না হয় এখানে আসেন, এখানে এই কথাটা আমি কি আপনার মতো বলতে পারবো? আপনি এসে কথা বলতে পারবেন। তো এইভাবে আমরা তাকে সম্মান দিয়ে বা এই ইসলামী যারা নেতা বা ইসলামী যারা আলেম তাদেরকে আমরা চাই যে সেখানে আসেন, অনেকেই আসেন এবং তারা এইসব বিষয়গুলোতে আমাদেরকে সহযোগিতা করেন। আমরা মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে সার্বিক ব্যাপারে আমরা উন্নতির সিদ্ধান্ত নেওয়া আছে শিক্ষানীতির সিদ্ধান্ত অনুসারে, এবং ইসলামী শিক্ষার উন্নয়ন, ইসলামী শিক্ষা বর্তমান যুগের সাথে সম্পর্কে রেখে আমার দুনিয়ার অন্যান্য দেশে, আমি সৌদি আরবের বিশাল ইউনিভার্সিটি, ফাহাদ ইউনিভার্সিটি, এটা গাড়ি নিয়ে আমাকে সারাদিন ঘুরাই দেখায়, তা তো শেষ হয় না, গাড়ি নিয়ে কিন্তু শেষ হচ্ছে না, এত বিশাল। আমি এসে পরে সৌদি আরবের শিক্ষা মন্ত্রী, তিনি অনেক মুরব্বী, আমার শিক্ষিতগুলো খুবই স্নেহ করছেন এবং তিনি বলছেন যে তুমি কি চাও। আমি বলছি যে আপনারা এখানে ইসলামী শিক্ষা দিচ্ছেন, আমরা আরো উপযুক্ত যার মেধাবী আমরা আমাদের যারা ছাত্র আমরা পড়াইতে চাই, এবং আপনারা তো এখানে বিজ্ঞান চর্চা করতেছেন, নতুন নতুন জ্ঞান চর্চা করতেছেন, প্রযুক্তি চর্চা করতেছেন, সেগুলো আমরা এখান থেকে শিখে যাই। এগুলো সম্পর্কে আমার বিভ্রান্তিমূলক ধারণা, এগুলো ইসলামী দেশে ইসলামী বিশ্ববিদ্যালয় ইসলামী পদ্ধতিতে পড়ানো হচ্ছে। তিনি রাজি হয়েছেন, আমরা চেষ্টা করতেছি আপনাকে আমাদের ছাত্রদের কাছে পাঠাইতে। আমরা এইভাবে আমাদের দুনিয়ার অভিজ্ঞতা নিয়ে আমরা এটাকে উন্নত করবার চেষ্টা করব, এবং সেই হিসাবে আমরা কতগুলো বাস্তব পদক্ষেপ নিয়েছি, সেগুলো না নিলেও হবে না। খালি আমরা বড় বড় উপরে ভালো কথা বললে তো হবে না, বাস্তব কার্যক্রম নিতে হবে। এই সরকার 2009 সালে ক্ষমতায় আসবার আগে আমাদের দেশে মাদ্রাসা শিক্ষায়, অর্থাৎ মাদ্রাসা সেটা দাখিল বা আলিম পর্যায়ে হোক কিংবা কামিল বা ফাজিল পর্যায়ে হোক, সেগুলো আমাদের এই এসএসসি বা এইচএসসি কিংবা ওখানে ডিগ্রি কলেজ বা কলেজ লেভেলের শিক্ষা, তার থেকে মর্যাদায় এবং বেতনে, আমরা বেসরকারি থেকে বিভক্ত করছি, বেতনে তারা ছিলেন নিচে স্কুলের চেয়ে। তো জানেন, আপনারা সবাই জানেন, আমাদের এখানে অনেক শিক্ষক আছেন। আমি মন্ত্রী প্রথম এই সিদ্ধান্ত আমরা নিচ্ছি যে আমাদের মাদ্রাসা এবং স্কুল, কলেজ এবং কামিল ফাজিল মাদ্রাসার বেতনের মর্যাদার কোনো তারতম্য থাকবে না, মাদ্রাসা শিক্ষার তারতম্য আমরা সমান করব। এবং এই যে বেতন বৃদ্ধি পাইছে, বলেন যারা স্কুল বা কলেজ, তার প্রিন্সিপাল বা তার হেডমাস্টার বা তার শিক্ষক যে বেতন বৃদ্ধি পাইছে দ্বিগুণ, মাদ্রাসা ঠিক সেইভাবেই দ্বিগুণ বেতন বৃদ্ধি পাইছে, 1 পয়সা তো হেরপর হয়নি। আমরা যে সমান জায়গায় নিয়ে আসছি তো বাস্তব প্রেক্ষাপট, নাহলে আমার আলেম তিনি পড়াবেন, তিনি কম বেতন পাবেন, স্কুলের পর বেশি বেতন পাবেন, সেটা এইভাবে সম্মান মর্যাদা তার সুবিধা একটু কম থাকে, সেটা আমরা ন্যায় বিচার পাবো না। এগুলো বাস্তব প্র্যাকটিক্যাল কথা। হয়তো মনে হবে যে ইসলামের বিষয় না, ইসলামের বিষয়, কারণ আমার শিক্ষককে যদি আমি, আমার আলেমকে যদি আমি মর্যাদা দিতে দেবো, এটা আমরা করছি। আমরা এখানে আমাদের মাদ্রাসাগুলোকে উন্নত করবার জন্য আমরা কিছু স্কুলও করছি, সেখানে 35টি মাদ্রাসা সারা থেকে বাছাই করে আমরা মডেল মাদ্রাসা করছি, যাতে সেখানে আমরা কতগুলো নতুন বিষয় পড়াচ্ছি, যেখানে আমাদের আজকে যুগের কম্পিউটার এটা ইচ্ছা করলে আমরা বাদ দিতে পারি না, আমাদের প্রয়োজন হয়ে পড়ছে। আইসিটি এডুকেশন, আধুনিক শিক্ষা এবং সুযোগ সুবিধা রাখা, ল্যাবরেটরি করা, সব সুযোগ সুবিধা দেওয়া,
এইসব করে আমরা 35টা মাদ্রাসা এই মডেল মাদ্রাসায় চালিয়ে যাচ্ছি। আমরা আশা করি এগুলোর অভিজ্ঞতা নিয়ে পরবর্তীকালে অন্যান্য মাদ্রাসাকে আরো উন্নত করা যাবে। কিছু স্কুলে যখন করছি সেগুলোকে নিয়ে আমরা আস্তে আস্তে বৃদ্ধি করব। কোনো আলেম কখনো তো আমি শুনি নাই এই দাবি করেন নাই যে আমাদেরকে অনার্স কেন মাদ্রাসায় পড়ানো হয় না। আমরা উদ্যোগী হয়ে গত এই দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা 31টি মাদ্রাসায় অনার্স ক্লাস চালু করে দিচ্ছি। কখনো এটা মাদ্রাসায় ছিল না, কেউ দাবিও করেননি। আমরা এইবার থেকে আরো এই 31টির সাথে আরো 21টি নতুন মাদ্রাসায় অনার্স ক্লাস চালু করছি। এখন আমাদের 52টি মাদ্রাসায় অনার্স পড়ানো হচ্ছে। এখন আমাদের আলেমরা বলেন, শিক্ষকরা বলেন, প্রিন্সিপালরা বলেন যে আপনারা যে চালু করলেন এখন তো সব ভালো ভালো যারা তা তো বিদেশ চলে যাচ্ছে। কেন যাচ্ছে? যে বিদেশ তারা স্কলারশিপ পেয়ে যাচ্ছে, কারণ এই শিক্ষা তো আগে ছিল না। এই জ্ঞান অর্জন করবার ফলে তার চান্স পেয়ে যাচ্ছে দুনিয়ার বড় বড় মাদ্রাসায় কিংবা বড় বড় বিশ্ববিদ্যালয়ে তারা আরো বেশি জ্ঞান অর্জন করবার। যে আমরা তো সেটাই চেয়েছি যে আমাদের প্রমাণ হোক যে আমাদের ইসলামী শিক্ষার মধ্যে যে মেধাবীরা আছেন তারা খালি আমাদের দেশের মধ্যে না, জগতে তারা জ্ঞান অর্জনের জন্য সুযোগ লাভ করতে পারে। সেটা আমরা একটা ইতিবাচক দিক আমরা সৃষ্টি করছি এবং সে আমাদের এই সরকার আসার আগে যারা গেছিলেন তারা আল্লাহর আইন কিংবা সৎ যুগের শাসন কি সৎ ছিলেন। 5 বছরই আমরা দুনিয়ার মধ্যে 1 নম্বর দুর্নীতিবাজ রাষ্ট্র ছিলাম। তারা বলছেন যে এই লোক আমার গায়ে ভোট দিলে আর মাথা থাকবে না, ওটাই। আমি 7 বছর ধরে সারা বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছি, একটা মাদ্রাসা বাইর করতে পারি নাই যে ওই 5 বছরে বিএনপি জামাত সরকারের আমলে একটা মাদ্রাসা বিল্ডিং তৈরি করা হয়েছে দেখাতে পারবেন না, একটা ইট কোথাও দিচ্ছেন দেখাতে পারবেন না। আমি তো প্রকাশ্যে বলতেছি, মিথ্যা বললে আমার যে মামলা হয়েছে আমাকে ধরে নিয়ে যায় কোর্টে। কিন্তু ইনশাল্লাহ আপনাদের রহমতের সহযোগিতায় আমরা ইতিমধ্যে 1332টা মাদ্রাসা ভবন নির্মাণ করে দিচ্ছি, ইতিমধ্যেই করে দিচ্ছি। আমরা আরো 1800 মাদ্রাসার তালিকা নিয়ে ইতিমধ্যেই আমরা প্রক্রিয়া করছি। আমরা নতুন বিল্ডিং ভবন তৈরি করে দেব। তারপরে এই কার্যক্রমটা আমরা উন্নয়নমূলক কার্যক্রম সেটা আমরা অব্যাহত রাখি। আমাদের মাদ্রাসা শিক্ষকদের স্কুলের জন্য আছে, কলেজের জন্য আছে, যে শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট করবার দাবি ছিল। আমরা এই সাথে করছি, গাজীপুরে এখন প্রচলিত আছে। আপনারা অনেকেই হয়তো গেছেন, যারা এখানে আলেম আছেন, মাদ্রাসা শিক্ষক আছেন, যারা গেছেন, সেখানে আমরা সেই সুযোগ করে দিচ্ছি। আমরা বিদেশেও সেই সুযোগ নেওয়ার চেষ্টা করতেছি। আমাদের মাদ্রাসার শিক্ষকদের একটা অভিযোগ ছিল যে তারা যখন ডিজি অফিস বা অধিদপ্তরে যান তখন সেখানে হইলেন সব আমাদের কলেজের পড়ুয়া শিক্ষকরা বা সেখানে পড়ান যারা শিক্ষক তারা হলেন অফিসার। সেখানে আমাদের মাদ্রাসা শিক্ষকদের মর্যাদা মূল্য কম দেওয়া হয়, সম্মান কম দেওয়া হয়। আপনাদের দাবি অনুসারে আমি আলাদা মাদ্রাসার অধিদপ্তর তৈরি করে দিচ্ছি, আপনারাই চালাচ্ছেন এবং আমাদের মাদ্রাসা শিক্ষকরা, আলেমরা তারা এখানে এটা পরিচালনা করবার চেষ্টা করতেছে। তো এইসব বিষয়গুলো আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা অন্যান্য সবকিছুর মতো বিনামূল্যে আমরা ক্লাস 1 থেকে আমরা চাকরি পর্যন্ত অর্থাৎ 9ম 10মের একটি বই থাকে, আমরা বিনামূল্যে প্রতি বছর স্কুলেও দিচ্ছি, কারিগরিতেও দিচ্ছি, মাদ্রাসায় দিচ্ছি, সমানভাবে, কেউ বঞ্চিত না। আমরা প্রত্যেককে 1 জানুয়ারি পাঠ্যপুস্তক হাতে পৌঁছে দিচ্ছি। কেউ বলতে পারবেন না যে পান না। আমাদের ভুল ত্রুটি আছে, আমাদের অনেক ব্যর্থতা আছে, অনেক কিছু আমরা করতে পারি না, আমাদের যোগ্যতা নাই, কিন্তু আমার যোগ্যতা নিয়েও আমরা এই বই পৌঁছে দিচ্ছি। কোনো মাদ্রাসায় পড়েন যেগুলো আমাদের বোর্ডের আওতায় আছেন তারা কেউ বই কিনতে হয় না, এই সমস্ত বই আমরা বিনামূল্যে তাদের কাছে পৌঁছে দেয়। আমরা মাদ্রাসার সাথে কথা বলে এবং আমি তখন বলেছি যে সকল মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব দিয়ে এসে বলেন তবে এই মাদ্রাসা পরে গেলে কথা উঠতে পারে। তারা বলতেন যে আমরা শুধুমাত্র সীমিত ইসলামী শিক্ষা আরো উন্নত হচ্ছে, আমরা খুশি আমরা করতে, কিন্তু আমরা আধুনিক শিক্ষা অবলম্বন না করলে আজকের যুগে কম্পিউটার না জানলে, আইসিডি না জানলে, বিজ্ঞান না জানলে আমরা করতে পারবো না। দ্বিতীয় হইল যে আমাদের আলেমরা শুধুমাত্র ইসলামী শিক্ষা লাভ করে এখানে থাকবেন, তার জীবন আছে, বাস্তব জীবন আছে। তিনি একজন ভালো আলেমও হবেন, সেই সঙ্গে যদি তিনি একজন ভালো অফিসার হন তাহলে আমার জন্য দেশের জন্য মঙ্গল হবে না খারাপ হবে। তিনি যদি একজন ভালো ডাক্তার হন, ভালো ইঞ্জিনিয়ার হন, ভালো হবে না মন্দ হবে। আপনাদের মতামত নিয়ে আমরা আধুনিক এই শিক্ষা সমন্বয় করে দিচ্ছি ইসলামী শিক্ষার সাথে, ইসলামকে আরো উন্নত করে। সঙ্গে এখন লেখাপড়া করে ডাক্তারিতে ভর্তি হচ্ছেন, ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হচ্ছেন, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছেন, বিজ্ঞানী হচ্ছেন। তাই করে আলেম যখন এই কাজগুলো করতে পারবেন, দেখতে পারবেন, তাহলে আলেমের জন্য এই সকল ক্ষেত্রে অবদান রাখার সুযোগ বাড়বে না।
বড়াই আমরা তো এখন তারা বড় বড় কর্মকর্তা ডাক্তারিতে হতে পারতেছেন না। আমি আর এই তালিকা ভাবছি না, এইসব কার্যক্রম আমরা করছি। তখন আলেমদের একটা বিশাল সমাবেশে আগে থেকেই কিছু কথাবার্তা বলছেন তারা। এই কথা তখন বলেন আলেমদের, তখন 96 বছর ছিল, এখন 100 বছরের বেশি বলছেন যে আমরা 96 বছর আগে আলেমরা ব্রিটিশ আমলে একটা দাবি তুলছিলেন যে আমরা এই দেশে একটা ইসলামিক অ্যারাবিক অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি চাই। সেই দাবির সাথে ছিলেন আমাদের হুজুরে কেবলা মৌলানা আব্দুল্লাহ ফজলুল করিম সাহেব। তিনি লং মার্চ করেছিলেন, তার সবাই সাথে আলেমদেরকে নিয়ে। কিন্তু ব্রিটিশরা তো মানেই নাই, সাথে পাকিস্তানও মানে নাই, বাংলাদেশের বড় বড় ইসলামের কথা বলতে বাংলাদেশে মানে নাই। আগে আমাদের হয়েছে বিভিন্ন সময় আমরা আমাদের মৌলানা সাহেবের কাছে, সাহেবের কাছে আমরা বুঝে দিচ্ছি, জিনিসটা আমার কাছ থেকে বুঝে দিচ্ছি নিয়ে ওই মিটিংয়ে বলছি যে আমাকে একদিন সময় দিবেন, আমি আগামীকাল উত্তর দিব। তোমরা বলছেন যে আমাদের এটা করে দেন, এত কিছু করছেন যখন ইসলামের জন্য, এইটাও করে দেন। এত বছরের দাবি, প্রায় 96 বছর, মানে এখন 100 বছর হয়ে গেছে। 100 বছরের দাবি, যেখানে আমাদের ফুলতলি সাহেব নিজেও লোকের সাথে নিয়ে লং মার্চ করছিলেন। আমি কি বলবো, সমস্ত টাকা পয়সা দায়িত্ব সরকারকে দিতে হবে এবং পরিচালনা করে করতে হবে। তাই আমার অনুমতি এই করতে হবে, আমি এই সব কিছু সিদ্ধান্ত দিতে পারি। তিনি বলছেন তো দেরি করবেন না, আমরা আগেও জানি, আমি সেটাকে আলহামদুলিল্লাহ গ্রহণ করি। আমি বলে দিচ্ছি আপনারা ছিলেন বৃষ্টি মনে আছে, এই বলছি ইনশাআল্লাহ এটা হবে। আমরা আরো বিশ্ববিদ্যালয় করছি, এরকম অল্প সময়ে আমাদের সহযোগিতা নিয়ে আমরা আইন প্রণয়ন করছি। আমরা সেখানে খারাপ দরিদ্রতা তৈরি করছি। এবং সেখানে আমরা সকল এইটা আমরা সবার টাকা বলি। আমি দায়িত্ব আমাদের সুন্দর ক্ষমতা আমাদের সেই বিশ্ববিদ্যালয় পরিচালনার সিন্ডিকেট আছে, সেই সিন্ডিকেটের মেম্বার টাকা বানাইছি। আমার একটা সাত ছিল এটা বানাবো, যেভাবে হোক আমাদের বললাম হুসুদ্দিন সাহেবকে এই জায়গায় রাখতে হবে। তিনি আমাদের এই সিন্ডিকেটের সদস্য, তাদের কথায় চলবে, আমার কথায় চলবে না, টাকা আমি দিতে বাধ্য, তিনি তার কথায় চলবে। আমরা পরিচালনা করতেছে কে এই মাদ্রাসা? এইখানে অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি আপনার নাম দিচ্ছিলেন, আমরা শুধু পরিবর্তন করে আমাদের গভর্নমেন্ট ক্যাবিনেটে বললো, পার্লামেন্টে বললো, এটা দিনে সীমিত হয়ে যাচ্ছে, শুধুমাত্র মাদ্রাসাকে অ্যাফিলিয়েশন দিবে। আমরা অ্যাফিলিয়েশনটা তুলে দেই ইসলামিক অ্যারাবিক ইউনিভার্সিটি, তাহলে আরো অনেক বিষয় ভবিষ্যতে বাড়বার সুযোগ থাকবে, আমাদের তো সীমাবদ্ধ হয়ে যায়, তাতে অন্যান্য বিষয় থাকতে পারে। যার জন্য এই নাম দিয়ে সেই ইউনিভার্সিটি আমরা করছি। আজকে 100 বছরের এই দাবি আমাদের ফুলতলির সাহেব লং মার্চ করছেন, আলেমরা আপনারা অনেক এইটার জন্য আন্দোলন করছেন, লড়াই করছেন, সেই দাবি আমরা পূরণ করছি। আমরা ইসলামী শিক্ষার উন্নয়নের জন্য আমরা এগুলো করছি। এখানে আমাদের ভুল থাকতে পারে, আমাদের ত্রুটি থাকতে পারে, ব্যর্থ থাকতে পারে, এবং আছেও, আমি সেই যোগ্য লোক না। আপনাদের মায়া, ভালোবাসা, স্নেহ, মমতা, আরো যে বললাম বলছিল যে আমার দুইজন আলেম বলছেন যে তোমার সৌভাগ্য ওই দিনই বলে গেছে যেদিন ফুলতলির সাহেব তোমার চুমুরিসের বাচ্চা হবে। আমি আপনাদের সেই মায়া, দোয়ার বরকতে আপনাদের সবকিছু আমার উপর আছে এবং আল্লাহর রহমত আছে, আপনার দোয়ার কারণে আছে। আমি জানার চেষ্টা করতেছি, ভুল ত্রুটি আপনার ধরাই দিবেন, আমরা শুনতে দেওয়ার চেষ্টা করব। আমি বেশি কথা বললে আসল বিষয়টা আমার শুনতে আসছে, সেগুলো সময় নষ্ট হয়ে যাবে। এই বিষয়গুলো জানা দরকার আমরা সকলে। এখানে বলেছেন আমাদের প্রাইমারির ব্যাপারে, আমাদের দেশে অনেক মাদ্রাসা, অনেক কলেজ, অনেক স্কুল মাদ্রাসায় বেশি, এবং প্রাইমারি লেভেলের যেটা আমরা এখন যাই সেখানে আমরা এই পারি নাই, কারণ আমাদের অর্থমন্ত্রণালয় টাকা না দিলে আমরা টাকা দিতে পারি না, কারণ আমাদের টাকা পাওয়া দেন ওই টাকা দিয়ে আমরা কিন্তু আমরা লড়াই করে যাচ্ছি। এবং এখানে আমাদের যে এই যে প্রাথমিক স্তরের যে পরীক্ষা সেটা আমরা চালু করছি, আমরা এখন বৃত্তি প্রদান চালু করছি মাদ্রাসা শিক্ষার্থীদেরকে। ইনশাল্লাহ এইসব সমস্যাগুলো সকলের সমস্যা, শুধু মাদ্রাসার সমস্যা নেই, আমরা এর সাথে সমাধান করবো। আমি এখানে সমাবেশ সবাইকে বলছি যে বাকি যে আমরা ওনারা বলছে খালি এইটা ছাড়া আমাদের সব দাবি পূরণ করে ফেলছেন, এইটা করেন। এইটা করার জন্য আমাদের অর্থ দরকার, সেটা আমার ক্ষমতায় করে না, সেখান থেকে আমরা অর্থের চেষ্টা করতেছি। ইনশাল্লাহ যখনই হবে তখনই আমরা করবো। তবে এই কথা আমি আবারও বলছি, কোনো অপপ্রচারে যখন আমরা
পড়ে যাই, তখন যেন আমরা জিনিসটা জেনে খোঁজখবর নিয়ে আমরা বিশ্বাস করি এবং তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিতে পারি। আমি আপনাদের কর্মী, আমি আপনাদের সন্তান, আমি আপনাদের ভাই। আমি এই সিলেট শহরে এমসিগঞ্জে লেখাপড়া করছি, আমার বাড়ি বিয়ানীবাজার, আমি সেখানে বিয়ানীবাজার হাই স্কুলে পড়ছি। আমি গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মানুষ আমাকে এখানে আগাই দিচ্ছেন। আমি আশা করি এখানে বহু মানুষ আমাদের অঞ্চলে আছেন যারা এই ধারার সমর্থক, তারা আমাকে অনেকে খুব বেশি ভালোবাসে। আমি তাদের সব কাজে পাশে থাকার চেষ্টা করি। আমি পারি না, আমার সে ক্ষমতা নাই, কিন্তু তারা আমাকে মায়া মহব্বত দিয়ে আগায় নিয়ে আসছেন, মায়া মহব্বত দিয়ে গড়ে তুলছেন, শিক্ষা দিয়ে গড়ে তুলছেন, বড় করছেন। আজকে আপনারা এখানে সব সমবেত হয়েছেন। আমার এটি বড় সৌভাগ্য, এত বিশাল মহফিলে, আন্তর্জাতিক মহফিল, এত বিশাল সমস্ত দুনিয়ার বড় বড় আলেমরা করতে আছেন, সেখানে আমি সুযোগ পাইলাম আমার কথা বলবার। এটা আমার একটা বিরাট সৌভাগ্য এবং আমি আপনাদের কাছে এই দোয়া চাই, আপনারা আমাদের দোয়া করবেন। আমি যেন সৎ পথে থেকে, ন্যায় পথে থেকে, আল্লাহ রসুলের নির্দেশিত পথে থেকে আমি আপনাদের সেবার কাজ করতে পারি, আমি আমার উপর দায়িত্ব পালন করতে পারি। এই তৌফিক যেন আল্লাহ আমাকে দেন। আপনার সবাই আমাদের দোয়া করবেন, এই আমার আপনাদের কাছে আমার প্রার্থনা। আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি সৌভাগ্যবান, আমি সম্মানিত হয়েছি। আমি আমার সমস্ত আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সবাইকে। আর মোল্লা সভাপতি স্যার, আপনাকে ধন্যবাদ। 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 আমাদের ব্যাপার নাই।